হরি বল হরি বল হরি বল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্রহ্মদেব স্বর্গ থেকে নেমে এসেছেন জলাধামে। ব্রহ্মদেবের জন্য সবাই আমার একটা বলি ধ্বনি দেই, হরি হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই তুলে দিন, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় বাবা ভোলানাথ। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। সবাই তুলে দিন। এবারে পরিচয় করে দিচ্ছি স্বর্গের দেবগণ। দেবগণ একসঙ্গে সবাই আসবে। স্বর্গের দেবগণ সুজয় সেন, ইন্দ্র, সূর্যদেব, চন্দ্রদেব এবং বায়ুদেব। মা সরস্বতী, বিদ্যা দেবী, মা সরস্বতী। মা বোনেরা দুর্গদিন আসিনি, দুর্গের সঙ্গে আছে ভাব। গণেশের আবার
কম হয়েছে, ছোট ছোট সবাই সবাই আমি যেখানেই যাই ধানে ধানে ছোট জানা কিছু না ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम रक्षा करो प्रभु। আমরা গিয়ে আমার শরীরকে বলি আমরা সর্বভাবে এসেছি। আমরা এই স্বর্গ দখল করেছি, এবারে আমরা যাবো মর্ততে দখল হয়েছে, এবারে আমরা যাবো স্বর্গ দখল করতে। দেখি ইন্দ্রদেব ওই স্বর্গের চেয়ারে বসে কি করে স্বর্গ রাজ্য পরিচালনা করে। এবারে আমরা স্বর্গ রাজ্য আমি দেখে দেবো ওই সূর্যের স্বর্গ কেউ পারে না। তাই তোমরা তার বিশ্রাম নাও, আর আমি ব্রহ্মদেবের ধ্যানে লগ্ন থাকি। দেখি ব্রহ্মদেবের কাছ থেকে আমি অবরোধ লাভ করতে পারি না। তোমরা যাও, তোমরা গিয়ে বিশ্রাম করো, সকলে চলে যাও।
এদিকে অসুরের ধ্যান ধারার জন্য নর্তকী বাঁধিয়ে দেয় যাতে অসুরের ধ্যান না হয় নর্তকী দেবতাগণ এই অসুরের বিশাল তপস্যায় সঞ্চিত হয়ে স্বর্গের চৌর্বশী তাকে পাঠিয়ে দিলেন অসুরের ধ্যান ভঙ্গ করার জন্য। আসলে তুমি আমায় ভালোবাসো না, তুমি আমায় আমি টাকা পয়সা চাই না, বাড়ি গাড়ি আমি টাকা পয়সা চাই না, বাড়ি গাড়ি তোমায় আমি বানাইয়া নিয়ে যাবো বাড়ি। দেখতে তুমি এত সুন্দর কাজা গোলাপ ফুল, তোমার কাজে মন বসে না, সবাই তাই তুমি যাওয়াইয়া মহিষাসুর চোখ খোলো মহিষাসুর, তোমার এই কঠোর তপস্যায় আমি সম্পূর্ণরূপে প্রসন্ন হচ্ছ। বলো তুমি কি চাও? তাহলে আমাকে সর্বনের গোপাতালে আমাকে আপনি আমাকে অমরত্বের বর তো মর্তলোকে কোনো জীবকে দেওয়া হয় না বৎস, তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। না প্রভু, যদি হয় আমার তপস্যার ফল যদি আমি দিতে পারি তাহলে আমাকে আমাকে তোমাকে অমরত্বের বর তো দেওয়া যাবে না, তবে তোমাকে বর দেওয়া হচ্ছে আমার সৃষ্টির কোনো জীব এবং পুরুষের দ্বারা তোমার বধ হবে না। ঠিক আছে ওম নমো ব্রহ্মদেবায়। আমাকে
হ্যালো, এই অপারেটর ভাই এই মাইকটা সাউন্ড একটু বাড়া দিয়ে একটু। দেবরাজ ইন্দ্রের আগমন। দেবরাজ ইন্দ্র স্বর্গের তার সিংহাসনে বসে আছেন, পাশে বরুণ দেব, অগ্নিদেব এবং বায়ুদেব। মর্তের অসুরদের অত্যাচারে এই বিরূপ পরিস্থিতিতে তারা শঙ্কিত এবং তারা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একে অপরের সঙ্গে পরামর্শ করছেন এবং মুনি ঋষিদের উপর অত্যাচার, মুনি ঋষিরা এখন দেবরাজের শরণাপন্ন হয়ে তাদের নিকট সহায়তা প্রার্থনা করছেন। প্রণিপাত দেবরাজ। দেবরাজ, আমরা মর্তবাসী মুনি ঋষি সাধু সন্তগণ অসুরের অত্যাচারে কোনো রকম পূজা তিথি পার্বণ আমরা কোনো রকম করতে পারছি না। আপনারা স্বর্গের দেবগণ আমাদের সহায়তা করুন, কৃপা করে আপনারা এই অসুরদের দমন করুন এবং আমাদের আমাদের আশ্রমে সুষ্ঠুভাবে পূজা অর্চনা করার জন্য সুন্দর পরিবেশের সৃষ্টির জন্য আমাদের সহায়তা করুন দেবরাজ। আচ্ছা বহুদিন থেকে শুনছি মত্ত লোকে কিছু শুরু হয়েছে। তোমরা যাও আমরা দেবগণ সবাই মিলে আলোচনা করে দেখি। আপনার কল্যাণ হোক দেবরাজ। কথা বলুন দেবরাজ। এরা যে অশুদ্ধ করতে পারছে না, এর কি করা? আমিও সেটাই ভাবছি। আমাদের বুঝি পিতামহ ব্রহ্মার শরণাপন্ন হওয়া দরকার এবং ত্রিদেবের শরণাপন্ন হয়ে আমাদের এই বিষয়ে পরামর্শ করা দরকার। তাহলে চলো আমরা সবাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবের কাছে গিয়ে প্রার্থনা করি আমরা যেন এর একটা বিহিত করতে পারি। তোমার বাহুর কত শক্তি না অসুররাজ, না যুদ্ধ না দেবগণ দেবতাগণ বরুণ দেব বায়ুদেব আক্রমণ। কোথায় বলালি আমি আমাকে দিতে পারবে না। স্বর্গ থেকে দাঁড়িয়েছি, এখন স্বর্গ রাখতে স্বর্গের উপর কোথায় মন্ত্রী তুমি গিয়ে স্বর্গের বসুদের থেকে নিয়ে আসো, আর যদি আসতে না চায় তাদেরকে জোর করে নিয়ে আসবে।
আজ আমি এই চেয়ারে বসে কি করে এই ইন্দ্র এই স্বর্গ রাজ্য বসে উর্বশীদের নাচ দেখে। আসো আসো উর্বশী, নাচো আমার সামনে। গান বাজাও, গান বাজাও, গান বাজাও। কি আনন্দ, কি মজা। আজকে আমরা দেখি উর্বশী নাচ, আমরা নাচবো সবাই মিলে। নাচো উর্বশী, নাচো। খুব সুন্দর মজা দিয়েছ, তোমাদের নাচে আমি মুগ্ধ। যাও তোমরা চতুর্পাশে দেখো, যাতে কোনো পার্শ্বে ইন্দ্রের কোনো লোক এদিকে আসতে না পারে, আর আসলেই তাদেরকে কঠোর হাতে দমন করবে। যাও আমার আদেশ পালন করে তোমরা। ইন্দ্র আসো দেখি তোমার মাহিতে কত শক্তি, যে এই মহিষাসুরকে তুমি বধ করো। ভাই কষ্ট হয়। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রণাম ঋষিবর। আপনাদের কি হেতু এখানে আগমন দেবরাজ? আমরা অসুখের সাথে পরাজিত হয়ে আপনার শরণ শরণ হয়েছে প্রভু। হে প্রভু, অসুররা আমাদের উপরে যে অত্যাচার করেছে, আমরা আর তাদের কাছে বাঁচতে পারছি না প্রভু। তাই এর একটা কিছু বিহিত করুন প্রভু। আমাদেরকে রক্ষা করার জন্য এমন এক সৃষ্টি করুন যিনি আমাদের রক্ষা করবে। বেশ, তোমরা যাও। আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে আরাধনা করতেছি, তিনি যেন এর ঘটায়। তাই হবে প্রভু। ধন্যবাদ ঋষিবর। আপনারা জানেন মন্ত্রী, অসুরের মন্ত্রী বসি দেখ
মামা যাচ্ছে তো রে ওরে বাবা তুমি ঘুমাচ্ছ আর তোমাকে ভয় করার জন্য ওইদিকে দেবরাজ যে ভাত চেপেছে, তুমি এখনো ঘুমাচ্ছ? আমাকে বাদ করবে? একই শব্দ দেখলাম আমি, আমাকেই বাদ করবে? তাই সামান্য এক নারী, না এ কখনো হতে পারে না। যেখানে সর্ববন্ধু পাতালে কেউ আমাকে বাদ করতে পারবে না, সেখানে সামান্য এক নারী, সব আমার বিশ্বাস হয় না। কোথায় আমার সেই ধর্মের চর্চা করতেছে? এখনো যাও, গিয়ে দেখো যদি কোনোখানে নারায়ণ নারায়ণ। তোমার কল্যাণ হোক বৎস। কি বাবা, তুমি এই শাসনের কাছে কেন? তুমি এদিকে শুয়ে বিশ্রাম করছো আর ওইদিকে তোমাকে বধের পরিকল্পনা করছে দেবগণ। কি বলছো তুমি? অসুররাজ, তোমাকে বধের জন্য ওদিকে ওরা ত্রিদেব মিলে এক নারীর আবির্ভাব করাতে যাচ্ছে। আরে কে করবে আমার বল? ব্রহ্মদেব আমাকে বর দিয়েছেন, স্বর্গপত্র ভাগলে কেউ ফিরে পারবে না। আর সামান্য নারীর কথা তুমি বলছো? তুমি আর একবার যদি ওই নারীর নাম আমার সামনে উচ্চারণ করো, এই খর্গ দিয়ে আমি তোমাকে পরাস্ত করব। নারায়ণ নারায়ণ। আপনি নির্ভয়ে থাকেন অসুররাজ। যেখানে সৃষ্টির সমস্ত জীব আপনাকে বধ করতে অসমর্থ, সেখানে সামান্য নারী কি করে আপনাকে বধ করবে? নারায়ণ লাইনে এসেছে। নারায়ণ নারায়ণ। তোমার কল্যাণ হোক অসুররাজ। কল্যাণ তো আমার হবে। এই স্বর্গভক্ত বাঙালে ব্যক্তি নেই আমাকে বাদ করে, আর এই মনে বলে সামান্য এক নারী আমাকে বদলে দেখি ব্রহ্মণে নমঃ। ওম ব্রহ্মণে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। জটাটবিগলজ্জলপ্রবাহ পাবিতস্থলে গলে বলম্বলম্বিতম্বুজঙ্গতুণ্ডমালিকাম ডমড্ডমড্ডমড্ডমণ্ডিনাথমড্ডমর্ভয়ং চকার চন্দ্রতণ্ডবং তনুত্তনু শিবায় শিবম। ধরাধরেন্দ্র নন্দিনী বিলাস বন্ধু বন্ধুরস্ফুরদ্দিগন্ত সন্ততি প্রমাদমান মানুষে কৃপা কটাক্ষ ধরিণী নিরুদ্ধ দুর্ধরপদি কচিৎ দিগম্বরে মনো বিনোদ মে তো বস্তনি। দুলা পাঠাও। ওম নমঃ শিবায়। ব্রহ্মদেব আরে বস বিরাজমান হও। বিষ্ণুদেব আমাদের ব্রহ্মদেব এমন একটি কাজ করলো, অসুরকে দিল অমরত্ব, আর ওই অমরত্ব পৃথিবীর বুকে যে অত্যাচার শুরু করেছেন এই অসুর, এর কি করবে আমরা? বিষ্ণুদেব আপনি তো জানেন উমাপতি,
যে এই সংসারের এই নিয়ম যে যে তপস্যা করবে, ধ্যান করবে, পূজা করবে, তার সেই অনুযায়ী তার ফল সে লাভ করবেই। তবে পাপীর ধ্বংসের বীজ তার পাপের মধ্যেই নিহিত থাকে। মহিষাসুরের বিনাশের বীজও তার নিজের পাপের মধ্যেই নিহিত আছে। কিন্তু আমরা তো চিন্তায় আছি এখন আমরা কি করব এদিকে স্বর্গ রাষ্ট্রের পরিচালনা করেছেন ইন্দ্রদেব। আমরা আমাদের নিজের শক্তির প্রকাশ থেকে আমরা আবির্ভূত করব আদ্যাশক্তি মহামায়া পরম্বা ভাগবতীকে। উনি মাতৃশক্তি আমাদের এই বিপদ থেকে পরিত্রাণ করবে। বেশ তাই যেন হয় প্রভু। প্রণিপাত ত্রিদেব, প্রণিপাত বিষ্ণুদেব, প্রণিপাত শঙ্করজি, প্রণিপাত ব্রহ্মদেব। তথাস্তু কল্যাণ হোক। হে ত্রিদেব, আমরা আজ স্বর্গহারা, আমরা আজ আশ্রয়হীন। অসুররাজ মহিষাসুরের তাণ্ডবে আমরা মর্তবাসী এবং স্বর্গবাসী, আমরা ত্রিভুবনে ত্রাহি ত্রাহি রব চলছে মহিষাসুরের। যখন সে পাপী রাস্তায় চলে যেন তার পদতলে সমস্ত প্রাণী জগৎকে সে বিনষ্ট করে দিচ্ছে। আজকে এই ত্রিভুবনের ত্রাহি ত্রাহি রব চলছে দয়ার সাগর। আপনারা কৃপা করে এই পাপীর বিনাশের জন্য কিছু একটা করুন, কৃপা করুন, আমাদের রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন ত্রিদেব। আমরা যেমন বর দিয়েছি তেমন আমি এই ছাড়ের বলের বেছে নেব। ইন্দ্রদেব বলুন, তুমি যাও তুমি গিয়ে অপেক্ষা করে আমরা তিনজন মিলে এর একটা উপায় বের করছি। তাই হোক। প্রণিপাত ত্রিদেব। তথাস্তু। ব্রহ্মদেব বলুন বিষ্ণুদেব। আমার মনে হয় আমাদের সকল শক্তি দিয়ে এক নারী রূপী শক্তি সঞ্চয় করি। সেটাই উত্তম হবে, অতি উত্তম প্রস্তাব। আমাদের এই শক্তির প্রকাশ থেকে, এই শক্তিপুঞ্জ থেকে এসে আবির্ভূত হবে শক্তি রূপিণী সংস্থিতা সেই দেবী দুর্গা, যার ত্রিশূলের আঘাতে মহিষাসুরের বিনাশ ঘটবে। মায়েরা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিরময়ীকে হৃদময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তিরূপাগুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণের আবার ব্রহ্ম শক্তি রূপা ব্রহ্মাণী, কখনো বা ঈশ্বরী রূপে প্রকাশমান, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী অঞ্জলি উগ্রা শিবদূতিনী বিমণ্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্ব প্রকাশমান মহাশক্তি হে দুর্গা
আমরা তোমাকে সৃষ্টি করেছি জগতে এক আর অত্যাচারে জগৎবাসী এবং স্বর্গদেবের ইন্দ্রিয় ঠিক থাকতে পারেনি। তাই তোমাকে আমাদের সকলের শক্তি দিয়ে তৈরি করলাম। তুমি যাও নারীর উপরে ওই অসুরকে ভয় করো। যথাজ্ঞাত্রীদের আমাকে আশীর্বাদ করুন এবং আমাকে শক্তি প্রদান করুন, আমি যেন সেই মহিষাসুরের নিধন করতে পারি। ব্রহ্মদেব তার শক্তি তাকে দান করলেন। ব্রহ্মা দিল তার কমণ্ডল, মহাদেব দেবাদি মহেশ্বর তিনি দিল ত্রিশূল, বিষ্ণু দিল চক্র। সকল দুর্গা হয়ে বলে নারায়ণী, কোথায় মহিষাসুর পাষণ্ড, কোথায় তুমি? সামনে এসো। কোথায় মহিষাসুর? সামনে এসো। এই পৃথিবীতে ত্রাহি রব করেছো সে মূঢ়, তুমি এই অবলা জীবদের অধিক নির্যাতন নিপীড়ন করেছো। এবার তোমার দলের সময় এসে গেছে মূঢ়, সামনে এসো, সামনে এসো মহিষাসুর, সামনে এসো। আমাদের তুমি যুদ্ধ করবে, আমাদের সাথে যুদ্ধ করো, দেখি তোমার বাহুত শক্তি। তোমরা মূর্খ, তোমাদের রাজাকে পাঠিয়ে দাও। না, আমাদের রাজা নয়, আমার সমাজ যুদ্ধ করো। তবে এই নাও যুদ্ধ দেবী। একই মন্ত্রী অসুররাজের জয় হোক, অসুররাজ অমর হোক, অসুররাজের জয় হোক। হে অসুররাজ, এক নারী আমাদের উপর অত্যাচার করেছে। অসুররাজ, আপনি এর বিচার করুন। এক নারী আমাদের আঘাত করেছে, আমাদের রক্ত ক্ষত করে দিয়েছে। তোমরা সামান্য নারীর কাছে পরাজিত হয়ে আমার কাছে ছুটে এসেছো। চলো দেখি কোথায় সেই নারী। চলো আমাকে সেবা করবে, সেটা বলো সকল তার বাহুতে কোথায় সেই নারী? আসে আমার সামনে, দেখি তোমার বাহুতে ঘটে শক্তি। আমি এসে গেছি পাষণ্ড, তোর মৃত্যু আমি। মূর্খ, মহিষাসুর মূর্খ, এখনো তোর সময় আছে, তুই ক্ষমা চেয়ে নে, তোকে আমি ক্ষমা করে দিব।
দেবতাগণ মনুষ্যগণ ত্রিভুবনের উপর যে ত্রাহি ত্রাহি রাত তুই চালিয়েছিস, সেটার জন্য তুই ক্ষমা চেয়ে নে, তোকে আমি এখনো মুক্তি দেব। ক্ষমা ক্ষমা সামান্য এক নারীর কাছে আমি ক্ষমা, এর জন্য আমি অমরত্ব লাভ করেছি, আমি জীবন দেব, আমি তোমার কাছে ক্ষমা আমি চাইব না। তুমি তোমার বাহুতে যদি শক্তি থাকে তাহলে তুমি আমার সাথে দুঃখ করো, দেখি তোমার বাহুতে কত শক্তি। নিজের বিনাশের জন্য প্রস্তুত হও। এই তুচ্ছ নারী তোমাকে এখনো বলছে তুমি ফিরে যাও, না হলে আমার হাতে তোমার মৃত্যু আমি অধারিত। মূর্খ, নারীকে তুচ্ছ বলছো তুমি? তুমি কি জানো না ভগবান শঙ্কর অর্ধনারীশ্বর? এই পৃথিবীতে সকল শক্তিমান পুরুষের শক্তির আধার হচ্ছে নারী। সেই নারীকে তুচ্ছ জ্ঞান করছিস মূঢ়। এই নারীর প্রকোপ এবার দেখ, প্রকোপ দেখ মূঢ়। বেশ তাই হবে, তাহলে দেখি তোমার বাহুতে কত শক্তি। যুদ্ধ কর। যুদ্ধ 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 নারী আবার তোমরা সবাই সাবধানে থাকবে। এই নারী আবার আসতে পারে, এবারে যদি আসে তাহলে তাকে ফোন করবে। অসুরাজ মহিষাসুরের জয়, অসুরাজ মহিষাসুরের জয়, অসুরাজ মহিষাসুরের জয়। জয় 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 ভগবান গুরুদেব। হরে হরে। কোথায় মূর্খ, কোথায় মহিষাসুর পাষণ্ড? সামনে আয়, যুদ্ধ কর আমার সঙ্গে পাষণ্ড। যুদ্ধ করে আমাদের সামনে, তারপরে আসবে আমাদের প্রভু। বেশ তাই হবে, যুদ্ধ করো। আমার পৃথিবী ছিল এসো তবে মহিষাসুর, তোমার বিনাশের সময় এসে গেছে। যুদ্ধ করো আমার সঙ্গে আর নিজের বিনাশের জন্য প্রস্তুত হও। বাকি দেবগণ আর অসুরগণকে পাঠিয়ে দাও। অবস্থা খারাপ করে দিয়েছি। বাঘের অবস্থা দাদা বলছে আ
কোথায় পালিয়ে গেল? আসো, যুদ্ধ করো আমার সঙ্গে। আমার ছেলেরা নেই তো কি হয়েছে? এখনো বহু শাসন আছে। আসো, আসো দুর্গা, দেখি তোমার আহুতকারী শক্তি। পালিয়ে যায়নি পাষণ্ড, যুদ্ধ করো। আসো, আমি তোমাকে যুদ্ধের আহ্বান দিচ্ছি। যুদ্ধ করো আমার সাথে। যুদ্ধ করো। কথা এটা দেয় না আছে ওটা